পোলা তো নয় যেন আগুনের গোলা। বাপরে বাপ, কথার ধরন শুনে মনে হয় 7 বারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও শক্তিধর। তারেক রহমান বাচ্চা একটা ছেলে, আর সেই বাচ্চা ছেলে বিএনপির চেয়ারম্যান। সেই বিএনপিকে সকাল বিকাল তিনি ফেলে দিচ্ছেন, সেই বিএনপিকে তিনি সকাল বিকাল বঙ্গোপসাগরে ফেলে দিচ্ছেন, সেই বিএনপিকে তিনি সকাল বিকাল শাসন করছেন, তারেক রহমানকে শাসন করছেন। কয়দিন আগে দেখছেন না, 6 মাস আগে উল্টা পুল্টা কথাবার্তা বইলা তারেক রহমানকে নিয়ে ধাওয়া টাওয়া খায়া মাপটাপ চায়া 6 মাস চুপচাপ ছিলেন। আবার মনে হয় প্যাকেট ঢুকা শুরু করছে, বান্ডিল ঢুকা শুরু করছে, আবার গর্ত থেকে বের হয়েছে, উল্টা পুল্টা কথাবার্তা বলতেছে। ওনার যে একটা দল আছে, এই দলের নাম আপনারা কেউ জানেন? ভাই বোন মিল্লা একটা দল বানাইছে, এই দলের নাম আপনারা কেউ জানেন না। কিন্তু ওনার কথার ধরন শুনে মনে হয় উনি জামাতের মুখপাত্র। জামাতও বিএনপিকে নিয়ে এইভাবে ধমক দেওয়ার সাহস পায় না। জামাতও বিএনপিকে সম্মান দিয়ে কথাবার্তা বলে। আর সেই জামাতের টাকা খাইয়া রাশেদ প্রধানরা এমন বিপ্লবী হয়ে গেছে, ওনারাই ভারত বিরোধী, ওনারাই দেশপ্রেমিক, ওনারাই বাংলাদেশের সব কিছু, আর সবাই ভাইসে আইছে। কথাবার্তা ভাই, লিমিট থাকা প্রয়োজন। এদের নিয়ে কথাবার্তা বলতে ইচ্ছে করে না। এরা বাংলাদেশের রাজনীতিক যে পরিবেশ, সেটা ভালো হইতে দিবে না। এরা এরা সবসময় ভারতের বিরুদ্ধে স্লোগান দেয়, দিল্লি না ঢাকা। অথচ আপনি দেখেন তো, এই যে 17 বছর হাসিনার সময় বিএনপির এত নেতাকর্মী গুম খুন অত্যাচারিত হয়েছে, আর এই রাশেদ প্রধান আওয়ামী লীগের পাট বস্ত্রমন্ত্রী, দস্তগীর, গোলাম দস্তগীর, ইভেন্টের কাজ করে বেড়ায়। একটু হিসাব মিলাইতে পারেন আপনারা? রাশেদ প্রধানের যে বাসা আছে না, বাসাটা শেখ হাসিনার গণভবন থেকে মাত্র 10 হাত দূরে। জানালাতে তাকাইলে শেখ হাসিনাকে দেখা যায়। উনি সকাল বিকাল প্রেস ক্লাবে এসে হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে দিতেন। অথচ উনাকে হাসিনা একবারও শরীরে টাচ করে নাই, ওনাকে একবারও গুম করে নাই। বুঝতেছেন? হিসাব মিলাইতে পারতেছেন? বাংলাদেশে যত বেশি দেখবেন দিল্লি না ঢাকা স্লোগান দেয়, আপনাদেরকে বুঝতে হবে তারা ভারতের অ্যাম্বাসি থেকে বান্ডিল পায়, ভারতের অ্যাম্বাসি থেকে তারা টাকা পায়। কারণ ভারতের বিরুদ্ধে কথা বলতে বলতে মানুষকে যদি উস্কাইয়া দেওয়া যায়, এই দেশ অস্থিতিশীল থাকবে। এই দেশ অস্থিতিশীল থাকলে কাদের ভালো হয়? দেশ স্থিতিশীল করতে দিবে না ভারত। আপনি যেভাবে তারেক রহমানকে শিশু বাচ্চাদের মতো ধমকাচ্ছেন, বিএনপিকে ধমকাচ্ছেন, বিএনপি ছোট্ট একটা দল, বিএনপির কেউ নাই, বিএনপির অঙ্গ সংগঠন দেশে বিএনপির কোনো লোক নাই, সব লোক আপনাদের। আপনারা ফেসবুকে সরকার গঠন করছিলেন না 12 ফেব্রুয়ারির আগে? আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, সব তো ঘোষণা দিয়ে দিছিলেন। যে কয়টা আসন পাইছেন এটা ডক্টর ইউনূসের মেডিকুলাস ডিজাইনের ফলে। ডক্টর ইউনূস আপনাদেরকে তো স্বপ্ন দেখাইছিল আপনাদেরকে ক্ষমতায় আনবে, এই জন্যই তো আপনারা বিএনপি ছেড়ে দৌড় দিয়েছেন জামাতের পিছনে। তো আমরা বুঝি আর কি। আপনি এই ধরনের উল্টাপুল্টা বক্তব্য দিয়ে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল কইরেন না ভাই। বাংলাদেশ অনেক ভালো চলতেছে, বাংলাদেশের মানুষ খুশি, হ্যাপি। শুধু আপনারাই খুশি না, আপনারা কোনোদিন খুশি হবেনও না। কারণ আপনারা তো এজেন্ট হিসেবে কাজ করেন। আর যারা এজেন্ট, তারা কোনোদিনও খুশি হয় না। আপনারা কোনোদিন খুশি হবেন না, এজেন্টরা কখনো খুশি হয় না। তারা সবসময় কোনো না কোনো জায়গায় প্যাঁচ লাগাই রাখবে। এটাই হচ্ছে তাদের রাজনীতি।